আমার পিতামাতা মারা যায়, একদিন 2 দিন যায়, 3 দিন যায়, আমাদের পিতামাতাকে ভুলে যায়। কিন্তু এতটুকু চিন্তা করি না যেই মা দুনিয়াতে বেঁচে থাকতে কোনোদিন কষ্ট করতে দেয় নাই, যেই মা দুনিয়াতে বেঁচে থাকতে কোনোদিন শীতে কাঁপতে দেয় নাই, মানুষের গনে গনে তাকাইয়া খাবারের প্রতি আকৃষ্ট হতে দেয় নাই, নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইলো। আজকে সেই মাকে আমরা ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? এর ভাই দুস্থ বুজুর্গ, মা বাবা এমন একটা জিনিস, মা বাবা এমন একটা জিনিস, যেই সন্তানের মা বাবা দুনিয়াতে বেঁচে আসে সেই সন্তানের 2টা জান্নাত দুনিয়াতে বেঁচে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে এরে আমার উম্মতের দল, তোমাদের মা বাবার অবহেলা করবা না। যেই বান্দা রাত্রি যাপন করে এমন অবস্থায় মার পাটি পাইয়া মাকে সন্তুষ্ট করে, মার হাতটা বুলাইয়া দিয়া মাকে সন্তুষ্ট করে, বাবার পাউটা টিপাইয়া দিয়া বাবাকেও সন্তুষ্ট করিয়া রাত্রি যাপন করে, আমার রহমাতুল লিল আলামিন আমাদের নবী ডাক দিয়া বলেন এরে আমার উম্মতের দল, যখন সে সকাল করে তখন সে একটা জান্নাতের মালিক হয়ে যায়। সুবহানাল্লাহ। এর ভাই দুস্থ বুজুর্গ, এরপরে আল্লাহর নবী ডাক দিয়া বলেন বান্দা, যখন কোনো সন্তান পিতা মাতাকে নারাজ করিয়া, পিতা মাতাকে কষ্ট দিয়া, পিতা মাতার উপর জুলুম করিয়া, বউয়ের কারণে মার উপরে হাত তুলিয়া, বউয়ের কারণে মা বাবার উপরে জুলুম করিয়া, এরে ভাই দুস্থ বুজুর্গ, কত যুবক কেমন আছে বউয়ের কারণে মা বাবাকে মারে, বউকে খাবার টাকা আসে, অর্থের অভাব নাই, কিন্তু মা বাবাকে খাওয়ানোর পয়সা নাই, টাকা নাই, বউকে এক বাড়ি বানাইয়া দেওয়ার টাকা আসে, কিন্তু মা বাবাকে বাড়ি বানাইয়া দেওয়ার টাকা নাই। যেই সন্তান বউয়ের কথা শুনিয়া মা বাবাকে অসন্তুষ্ট করলো, বাবাকে অসন্তুষ্ট করলো, আমার নবী ডাক দিয়া বলে আরে আমার উম্মতের দল, যে সন্তান মা বাবাকে সন্তুষ্ট করে ওই রাতে যখন সে উপদিত হয়, যখন সে সকাল করে, তখন তার স্থান হয়ে যায় জাহান্নাম। নাউজুবিল্লাহ। এর ভাই দুস্থ বুজুর্গ, আলোচনা করলে শেষ করা সম্ভব হবে না। যাদের মা নাই তারা বুঝে, যাদের মা বাবা নাই, বাবা মা কেমন জিনিস সে বুঝে, মা বাবার কদর কত, মা বাবার মর্যাদা কত। এই জন্য বনি তামিম গোত্রের সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, হুজুর আমার অবস্থা ভালো ছিল না, আমার মা বাবার খেদমত করতে পারি নাই, আমার মা বাবাকে সন্তুষ্ট করতে পারি নাই, আজকে মা বাবা অন্ধকার খবরে, এখন আমার মা বাবার খেদমত করবো কিভাবে? আল্লাহ রাসূল বলেন, তোমার মা বাবা মারা গেছে, 5টা কাজ তুমি যদি করো তারপরেও তোমার মা বাবার খেদমত আল্লাহ কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে আসলেন, বনি তামিম গোত্রের ওই সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে পেশ করতেছেন যে হুজুর, কোন ব্যক্তি যদি মারা যাওয়ার পরেও তার খেদমত করার সুযোগ আছে কি না? কারণ আমরা তো খেদমত করি দুনিয়া মানুষের, ঠিক কিনা? দুনিয়া যারা জীবিত আছে তাদের আমরা খেদমত করতে পারি, কিন্তু যারা মারা গেছে, ইন্তেকাল ফরমাইছেন, কবর জগতে চলে গেছে, তাদের কি খেদমত করার কোনো সুযোগ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে তাকে জিজ্ঞাসা করলেন, কেন এই কথা আপনি জিজ্ঞাসা করতেছেন, এর কারণ কি? তখন ওই যুবক বলতেছে যে হুজুর, যে আমি এমন একজন হতভাগা সন্তান, আমার মা বাবা কষ্ট করে আমাকে লালিত পালিত করেছেন, বড় করেছেন, কিন্তু দেখা গেছে তারা খায়া না খায়া চলছেন, তাদের খেদমত করার আমি সুযোগ পাই নাই, তাদের খেদমত করতেও পারি নাই, আমার কোনো ইনকামও ছিল না, আয় রুজিও ছিল না, কিন্তু যখন আমার হাত এখন ভালো হয়েছে, এখন যদি আমার মা বাবা থাকতো তাহলে আমি কতই না তাদের খেদমত করতে পারতাম। যত বড় ডাক্তার ছিল, যত বড় ডাক্তারই থাকুক না কেন, আমার মা বাবাকে এখন আমি ডাক্তার দেখাইতে পারতাম।
কারণ এখন আমার অবস্থা এত উপরে চলে আসছে, কিন্তু যখন আমার মা বাবা ছিল তখন তো আমি মা বাবার খেদমত করতে পারি নাই। আমার মা বাবার এরকমভাবে তাদের খেদমত করে তাদেরকে সন্তুষ্ট করার মতো, তাদের পিছনে খরচ করার মতো আমার সেরকম তৌফিকও ছিল না। ভাই দোস্ত বুঝুন গো, ওই সাহাবী আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো হাবিব, আমার মা বাবা কতদিন হয়ে গেল মারা গেল। আমি যখন ছোট ছিলাম, যখন আমার হাতের অবস্থা ভালো ছিল না, আমার ইনকামের কোনো সুযোগ ছিল না, আমার মা বাবা কত কষ্ট করেছে, খায়া না খাইয়া কত কষ্ট করে জিন্দেগি যাপন করেছেন, আমাদেরকে লালন পালন করেছেন। কিন্তু আমি এমন হতভাগা বান্দা, এমন হতভাগা সন্তান, আমি আমার পিতামাতার খেদমত করার সুযোগ পাই নাই। আমার পিতামাতা মারা গেছে, কিন্তু এখন আমার হাতের অবস্থা এমন, যদি আজকে তারা দুনিয়াতে বেঁচে থাকতো, আজকে যদি তারা দুনিয়াতে বেঁচে থাকতো, তাদের যত হাজত ছিল, যত টাকার দরকার ছিল, যত সম্পদের প্রয়োজন ছিল, আমি তাদেরকে সেই সম্পদ দিতে পারতাম। আমি সেই পিতামাতাকে যখন যেখানে যে ইচ্ছা, যেই ডাক্তারের কাছে ইচ্ছা নিয়ে যাইতে পারতাম, তার খেদমত করার সুযোগ পাইতাম। কিন্তু হুজুর, আজকে তো তারা দুনিয়াতে নাই, তাদের খেদমত করার সুযোগও পাইতেছি না। এজন্য হুজুর, তারা তো দুনিয়া থেকে চলে গেল, তাদের খেদমত করার কোনো সুযোগ আছে কিনা? আমি তাদেরকে যদি খেদমত করতে চাই, তাদেরকে খেদমত আমি পৌঁছাইতে পারবো কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, যখন ওই সাহাবী তার মার কথা বললেন, এরে ভাই দোস্ত বুজুর্গ, সাথে সাথে আমার আপনার নবীর চোখ দিয়ে পানি চলে আসলো। হায়রে আল্লাহ, এই যুবকের মা নাই, বাবা নাই। আমি তো ছোটবেলায় মাকে হারাইলাম, আমার বাবাকে হারাইলাম। আব্বা ডাকার যে স্বাদ, সেই স্বাদ আমি পাইলাম না। মা ডাকার যে স্বাদ, এই স্বাদ আমি পাইলাম না। এই কারণে ওই যুবককে যখন এই কথাগুলা বলল, সাথে সাথে আমার আপনার নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেল। সুবহানাল্লাহ। এর ভাই দোস্ত বুজুর্গ, ওই সাহাবীকে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ওগো সাহাবী, আপনার পিতামাতা দুনিয়াতে নাই, তারপরও দুনিয়া থেকে আপনি আপনার পিতামাতার খেদমত করতে পারবেন। সুবহানাল্লাহ। এর ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার পিতামাতা নাই, অন্ধকার কবরে চলে গেছি। এখনো যদি তুমি চাও, তাহলে তোমার পিতামাতার খেদমত করতে পারবা। এর জন্য 5টা কাজ করতে হবে। কয়টা কাজ? যদি তুমি 5টা কাজ করো, এই 5টা কাজের কারণে তোমার পিতামাতার আমল নামায় আল্লাহ তাআলা তোমার খেদমতের সওয়াব পাঠাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এর ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসূল 5টা কাজের কথা বললেন। কয়টা কাজ? 5টা কাজের কথা বললেন। এর মধ্যে 1 নম্বর কাজ হলো আসসালাতু আলাইহিমা, তাদের জন্য দোয়া করা। তাদের জন্য কি করা? আল্লাহ রাসূল বলতেছেন, তোমার পিতা মাতা মারা গেছে, খেদমত করার সুযোগ পাও নাই, এখন বুঝতে পারতেছো, এখন খেদমত করতে চাইতেছো, আল্লাহ তাআলা এই সুযোগও রাখছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কত মহান! পিতামাতা জীবিত অবস্থায় খেদমত করতে পারো নাই, মারা গেছে, তারপরে খেদমত করার সুযোগের ব্যবস্থা রাখছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এর ভাই দোস্ত বুজুর্গ, 1 নম্বর কাজ হইল, ওই সাহাবীকে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবী,
5টা কাজ যদি তুমি করো, ওই 5টা কাজের খেদমতের সওয়াব তোমার আমলনামায় পৌঁছে যাবে, তোমার আব্বা আম্মার আমলনামায় পৌঁছে দেওয়া হবে। এর মধ্যে 1 নম্বর আমল আসসালাতু আলাইহিমা। 1 নম্বর আমল হইল, ও বান্দা তোমার মা বাবার জন্য দোয়া করবা। 1 নম্বর আমলই হইল তোমার মা বাবার জন্য দোয়া করবা, তোমার মা বাবার জন্য দোয়া করবা। যখন সন্তান কোনো পিতামাতার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা ওই সন্তানের দোয়া সরাসরি কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এর ভাই দুস্থ বুজুর্গ, কি দোয়া করবা, কি দোয়া করবা আল্লাহ তাআলা নিজেই শিখাই দিতেছেন। ও বান্দা, তুমি যখন তোমার মা বাবার জন্য দোয়া করবা, আমি আল্লাহ তাআলা জানি তোমার পিতামাতা তোমার জন্য কেমন খেদমত করেছে, তোমার পিতামাতা ছোটবেলায় তোমার জন্য কত কষ্ট করেছে। গভীর রজনীতে তোমার বাবা অসুস্থ, তোমার মা অসুস্থ, এই অবস্থায় তোমার মা বাবা ডাক্তার দেখাই নাই, তোমার বাবে ডাক্তার দেখাই নাই, তোমার মা ডাক্তার দেখাই নাই। গভীর রাত, গভীর রজনী যখন দেখা গেল বাচ্চা সন্তান অসুস্থ হয়ে গেল, জ্বরে কাঁপতেছে, কাশি কাশতেছে, এর ভাই দুস্থ বুজুর্গ, পিতা মাতা সন্তানের অসুস্থতা সহ্য করতে পারে নাই, নিজের অসুস্থতা সহ্য করতে পারছে, নিজের অসুস্থতার জন্য ডাক্তারের প্রয়োজন মনে করে নাই। কিন্তু সন্তান যখন অসুস্থ হয়ে গেল, সন্তান যখন বিছানায় পড়ে গেল, রাত্রে কয়টা বাজে দেখার সময় নাই, কুলে নিয়ে ডাক্তার কাছে দৌড় দেয়। কথা বলেন ঠিক কিনা? এরা ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা তোমার পিতামাতা তোমার জন্য কেমন খেদমত করেছে, তোমার পিতামাতা তোমার পিছনে কেমন মেহনত করেছে, তোমাকে কেমন মহব্বত করেছে, তোমার প্রতি কেমন রহম করেছে, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? এরে ভাই দুস্থ বুজুর্গ, এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও বান্দা তোমার মা বাবা তোমাকে খেদমত করেছে, তোমার প্রতি স্নেহ করেছে, এই কারণে আমি আল্লাহ জানি, আমি আল্লাহ জানি, এই কারণে আমি আল্লাহ তোমাকে আমি দোয়া শিখাই দিলাম। এই দোয়া অনুযায়ী তুমি যদি দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমার পিতা মাতার এই দোয়া কবুল করে নিব। সুবহানাল্লাহ। এর ভাই দুস্থ বুজুর্গ, এই জন্য আল্লাহ তাআলা প্রতিটা সন্তানের কাছে ওসিয়ত করতেছেন, প্রতি সন্তানকে আল্লাহ তাআলা উপদেশ দিতেছেন, তোমার পিতা মাতার জন্য তুমি দোয়া করবা। কি দোয়া করবা? ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, তুমি তো জানো আমার মা বাবা আমার ছোটবেলায় কত কষ্ট করেছে, আমাকে কত মহব্বত করেছে, নিজে খাইয়া না খাইয়া আমার খাওয়াইছে, নিজে পান না করিয়া আমাকে পান করাইছে, শীতের দিনে প্রস্রাবের জায়গায় ভিজা জায়গায় মা না ঘুমায়, আমাকে না ঘুম পাড়াইয়া মা ভিজা জায়গার মধ্যে ঘুমায়। শীতের সময় আমার মা বাবা শীতের কাপড় না কিনিয়া আমার জন্য শীতের কাপড় কিনে, মা বাবা শীতে কষ্ট করে আমাকে কত মহব্বত করেছে। ওগো আল্লাহ, আমার মা বাবা ছোটবেলায় আমাকে যেমন মহব্বত করেছে, আমাকে যেরকম ভাবে আদর যত্ন করেছে, ওগো আল্লাহ আজকে তুমি আমার মা বাবার সাথে সেরকম আদর যত্নের সাথে ব্যবহার করো। আল্লাহু আকবার। এর ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ রাসূল বলেন 1 নম্বর কাজ দোয়া। তুমি যখন তোমার মা বাবার জন্য দোয়া করবা, আমি আল্লাহ তোমার ওই দোয়া কবুল করে নিব। সুবহানাল্লাহ। এর ভাই দুস্থ বুজুর্গ, দোয়া এমন একটা জিনিস, মা বাবার দোয়া এমন একটা জিনিস, মার এমন একটা দোয়া,
এই দোয়া এমন পাওয়ার, দুনিয়ার কোন ইলেকট্রনিক জিনিসের এত পাওয়ার নাই, দুনিয়ার কোনো জিনিসের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো মিশিংয়ের এত ক্ষমতা নাই, মা বাবার দোয়ার যে ক্ষমতা। কথা বলেন ঠিক কিনা? এরে ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহর নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন সাহাবী, কিন্তু মার দোয়া এমন একটা দোয়া, এমন একটা পাওয়ারি দোয়া, এই দোয়ার কারণে তার জিন্দেগি পরিবর্তন হয়ে গেল, তার মৃত্যুটা সুসংবাদ হিসেবে হয়ে গেল। সুবহানাল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু সজ্জায়, সাহাবীরা চেষ্টা করতেছেন, তালকিন করতেছেন, কালেমার তালকিন করতেছেন। আলকামা অন্যান্য কথা বলতে পারতেছে, কিন্তু তার মুখ দিয়া এই কালেমা আসতেছে না, এই কালেমা ওই আলকামা পড়তে পারতেছে না। ওই আলকামাকে যখন বলা হয়, তার পাশে দাঁড়াইয়া যখন বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ার জন্য, যখন তালকিন করতেছি, ওই আলকামা ডাক দিয়া বলে, এরে ভাইজান, আমি তো অন্যান্য কথা বলতে পারতেছি, কিন্তু আমি তো এই কালেমা পড়তে পারতেছি না। এর কারণ কি? এর কারণ কি? দৌড়ে একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে গেল, যায় বলতেছে, ওগো হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাদের এক ভাই আলকামা, সে মৃত্যু সজ্জায় কাতর, মুমূর্ষ অবস্থায়, কালেমা পড়ার জন্য আমরা তালকিন করতেছি, কিন্তু ভাই দুস্থ বুজুর্গ, ওই সাহাবী বলতেছে আলকামার মুখ দিয়ে কোনো কালেমা বের হতেছে না। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, তার মা কি দুনিয়াতে বেঁচে আছে? ওই সাহাবী ডাক দিয়া বলে, হ্যাঁ হ্যাঁ, তার মা এখনো দুনিয়াতে বেঁচে আছে। ওই মাকে ডাক দিয়ে নিয়ে আসো। যখন মাকে ডাক দিয়ে নিয়ে আসা হলো, ওই মাকে বলতেছে, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে যে, মা, আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দেন, আপনার সন্তানকে মাফ করে দেন। ওই মা ডাক দিয়া বলতেছে, আমি আমার সন্তানকে মাফ করব না, আমার সন্তানকে আমি ক্ষমা করব না। এর ভাই দুস্থ বুজুর্গ, ওই সাহাবী যখন এরকম ভাবে আল্লাহ রাসূল ওই আলকামার মাকে ডাক দিয়া বললেন, আপনার সন্তানকে যদি আপনি ক্ষমা না করেন, আপনার সন্তানকে যদি মাফ না করেন, এর ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ রাসূল কয়েকজন সাহাবীকে বললেন, এনে সাহাবীরা কিছু কাঠি, এরকম কিছু কাঠ লাকড়ি দলা কলম, দলা করার পর ওই কাঠগুলার মধ্যে আগুন জ্বালাইয়া দাও, আগুন জ্বালাইয়া ওই আলকামাকে এই আগুনের মধ্যে নিক্ষিপ্ত করে দাও। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, ওই মা ডাক দিয়ে বলেন, হুজুর, আমার কলিজার টুকরা সন্তানকে কেন আগুনে নিক্ষিপ্ত করবেন? আমার কলিজার টুকরা সন্তান, এই সন্তানকে তুমি কেন আগুনের মধ্যে নিক্ষিপ্ত করবা? ওই রকম ভাবে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন যে, মা, যদি আপনি মাফ না করেন, এটা তো দুনিয়ার আগুন, তাহলে কাল হাসরের মাঠে জাহান্নামের আগুন তাকে ফালানো হবে। নাউজুবিল্লাহ। এর ভাই দুস্থ বুজুর্গ, মার মন নরম মন, মায়াবী মন। ওই মা ডাক দিয়ে বলে, হুজুর, ওই আলকামা আমার উপরে হাত তুলেছে, আমাকে গালাগালি করেছে, কিন্তু আমি তো কলিজার টুকরা আমার সন্তান, আমি তো তার মা, আমি চাই না আমার সন্তানকে আগুনে পোড়া হোক, আমি চাই না আমার সন্তানকে জাহান্নামে আগুনে ফেলা হোক, এই জন্য আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর ভাই দুস্থ বুজুর্গ, দেখেন মায়ের দুয়ার কেমন পাওয়ার, কেমন পাওয়ার। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ও সাহাবী, যাও যাও, তাড়াতাড়ি যাও, আলকামার অবস্থা তুমি দেখে আসো, গিয়া দেখো তার কি অবস্থা। ওই সাহাবী দৌড়ে যাইতেছে, দৌড়ে যাইতেছে, ঘর পর্যন্ত পৌঁছে নাই, ওই আলকামার মুখে কালেমার আওয়াজ সে গহিরের ঘরের বাহির থেকে তার কানে পৌঁছতেছে। সুবহানাল্লাহ। এর ভাই দুস্থ
বুজুর্গ, এই জন্য মার দোয়ার দরকার আছে না নাই? মার দোয়ার পাওয়ার আছে না নাই? এর বায়ে দুস্থ বুজুর্গ, মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হইতে কোনো বাধা লাগে না। আল্লাহ রাসূল বলেন, 3 ব্যক্তির দোয়া বিনা হিসেবে বিনা পর্দায় আল্লাহ তাআলা কবুল করে নেয়। 1 নম্বর হলো মজলুমের দোয়া, 2 নম্বর হলো মুসাফিরের দোয়া, 3 নম্বর হলো মাতা পিতার দোয়া সন্তানের জন্য। সুবহানাল্লাহ। এর ভাই দুস্থ বুজুর্গ, যেই মাতা পিতা সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তাআলা বিনা পর্দায় বিনা বাধায় ওই দোয়াটা কবুল করে নেয়। ঠিক তেমনি ভাবে যেই সন্তান তার মা বাবার জন্য দোয়া করে আল্লাহ তাআলা ওই দোয়াটাও বিনা পর্দায় কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এর ভাই দুস্থ বুজুর্গ, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন 5টা কাজ তুমি যদি করো, তোমার মা বাবা মারা গেছে তারপরও দুনিয়াতে থাকিয়া তোমার মা বাবার তুমি খেদমত করতে পারবা। 1 নম্বর খেদমত হলো দোয়া করা। 1 নম্বর খেদমত কি? আপনি যদি দোয়া করেন এই খেদমতের সওয়াব আল্লাহ তাআলা আপনার মা বাবার কবরে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এর ভাই দুস্থ বুজুর্গ, 2 নম্বর কাজ কি? ওয়াল ইস্তিগফারু লাহুমা। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবী, 2 নম্বর কাজ হলো তোমার মা বাবার জন্য তুমি দান খয়রাত করবা। এর ভাই দুস্থ বুজুর্গ, দুনিয়াতে যদি থাকে সর্বপ্রথম তোমার মা বাবার পিছনে খরচ করবা। দুনিয়াতে যদি তোমার মা বাবা জীবিত থাকে তোমার মা বাবার জন্য যত পারো ততই খরচ করবা, কারণ যত খরচ করবা তত আল্লাহর বরকত বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। এর ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ রাসূল ডাক দেয়া বলেন, ও সাহাবী, তোমার মা বাবা নাই, খেদমত করার সুযোগ পাও নাই, এই জন্য 5টা কাজ করতে হবে। 1 নম্বর কাজ হলো দোয়া করা, 2 নম্বর কাজ হলো দান খয়রাত করা। তুমি যদি দান খয়রাত করো এই খেদমত তোমার মা বাবার কবরে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এর ভাই দুস্থ বুজুর্গ, কেমনে বসবে? অনেক বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহর ওলি। তিনি এক রাত স্বপ্নে দেখতেছেন। এরে ভাই দুস্থ বুজুর্গ, গভীর মনোযোগ দিয়া কথাগুলা শুনবেন, অনেক গুরুত্বপূর্ণ কথা। এই আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাত্রে ঘুমে স্বপ্নে দেখতেছেন একজন জাহান্নামীর মতো চেহারা, একজন ব্যক্তির চেহারা, যার চেহারাটা দেখতে মনে হয় জাহান্নামীর মতো চেহারা। এরে ভাই দুস্থ বুজুর্গ, ওই জাহান্নামীর চেহারা দেখিয়া জুনায়েদ বাগদাদী উনি ডাক দিয়া জিজ্ঞাসা করলো, আরে ভাই, তোমার চেহারা এমন কেন অবস্থা, এরকম কেন অবস্থা হইল? ওই লোক ডাক দেয়া বলতেছে, হুজুর, আমার চেহারা, আমি খুব পাপিষ্ঠ ছিলাম, আমি খুব গুনাহগার ছিলাম, আমি আল্লাহর বিধান মানতাম না, আমি রাসূলের তরিকে চলতাম না, এই কারণে আমার চেহারা এই অবস্থা, আমি খুব বিপদে আসলাম, আমি খুব বিপদে আছি এখন। আরে ভাই দুস্থ বুজুর্গ, ওই যুবক জুনায়েদ বাগদাদীকে ডাক দেয়া বলে, আরে জুনায়েদ বাগদাদী, আমি আপনার কাছে আসলাম একটা সহযোগিতার জন্য। ওই জুনায়েদ বাগদাদী ডাক দেয়া বলেন, কি সহযোগিতা বলো? ওই যুবক ডাক দেয়া বলতেছেন, আমার একটা মাইয়া আছে দুনিয়ার জিন্দেগিতে, আমার কলিজার টুকরা মাইয়া, ওই মাইয়ার জন্য আমি কতই না কষ্ট করলাম, ওই সন্তানের জন্য আমি কতই না কষ্ট করলাম, এই দুনিয়ার মধ্যে সে আছে, আপনি যদি যায় একটু বলতেন, ওই সন্তান যদি আমার খেদমতে কিছু পাঠাইতো তাহলে আমি খুব এই বিপদ থেকে মুক্তি পাইতাম, এই মুসিবত থেকে মুক্তি পাইতাম। এর ভাই দুস্থ বুজুর্গ,
ওই জুনায়েদ বাগদাদি ঘুম ভাঙার পরে সকালে উঠিয়া ওই মেয়ের তালাশে চলে গেল। ওই এলাকায় গিয়া খোঁজ নিলেন। খোঁজ নেওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, অমুক অমুক মেয়ে কোথায় আছে? এলাকার লোকেরা বলতেছে, ওগো হুজুর, এই মেয়েকে কেন তালাশ করতেছেন? এই মেয়েকে কেন খুঁজতেছেন? এই মেয়েটা তো ভালো না, এই মেয়েটা তো পতিতা, এই মেয়ে তো কোনো ভালো কাজ করে না, এই মেয়ে তো কোনো নেক আমল করে না। আপনি হুজুর হইয়া ওই মেয়েকে কেন খুঁজতেছেন? ওই হুজুর ডাক দিয়ে বলতেছে, ভাই আমি একটা প্রয়োজনে ওই মেয়েকে তালাশ করতেছি, ওই মেয়ের তালাশ, ওই মেয়ের খোঁজটা দিবেন। তখন লোকেরা ডাক দেয়া বলতেছে, এই যে নদীর পার, ওই যে নদীটা দেখতেছেন, ওই নদীর কাছে যান। নদীর কাছে গিয়া দেখবেন একটা মহিলা গোসল করতেছে, এইটাই হলো অমুকের মহিলা, অমুকের কন্যা। এরে ভাই দুস্থ বুজুর্গ, যখন একজন মানুষ গুনাহ করে, পাপ কাজ করে, তার অন্তরটা শক্ত হয়ে যায়। যখন যতই তেলাওয়াত করা হোক, যতই তাকে দাওয়াত দেওয়া হোক, যতই তাকে নেক কাজের কথা বলা হোক, যতই কথা ভালো কথা বলা হোক, তার অন্তরে ওইটা আসর পড়ে না। এর কারণ হলো গুনাহ করতে করতে তার অন্তরটা কালো হয়ে গেছে, ঠিক কিনা? এরে ভাই দুস্থ বুজুর্গ, ওই আল্লাহর ওয়ালি জুনায়েদ বাগদাদি ওই কন্যার কাছে গেলেন, যায়া দেখেন সে গোসল করতেছে। গোসলের মধ্যে সে এরকম ভাবে লিপ্ত আছে। ওই কন্যাকে ডাক দিয়া বললেন, আরে কন্যা, তোমার কি কোনো পিতা ছিল? অমুক নামে কোনো পিতা ছিল? ওই কন্যা ডাক দেয়া বলে, হুজুর উনি তো আমারই পিতা, ওনাকে আপনি খুঁজতেছেন কেন? কত বছর হয়ে গেল সে মারা গেছে। কত বছর হয়ে গেল সে? এরে ভাই দুস্থ বুজুর্গ, ওই জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে বলে, কন্যা, আমি তাকে তালাশ করার জন্য আসি নাই, আমি তোমার কাছে আসছি। তাকে আমি গতকাল রাত এরকম স্বপ্নে দেখলাম, সে খুব মুসিবতে আছে, সে খুব বিপদে আছে, তোমার কাছে কিছু খেদমত সে কামনা করতেছে। এরে ভাই দুস্থ বুজুর্গ, ওই মেয়েটা গুনাহ করতে করতে এমন গুনাহ হয়ে গেছে, পাথর হয়ে গেছে অন্তর। তার মা বাবার কথা শোনার পরেও তার মনে কোনো দয়া লাগলো না, তার মনে কোনো মায়া লাগলো না। বরং এক চুলুক পানি নিয়ে ওই হুজুরের কাছে ডিল মানে হাসতেছে কিলকিলায়া, নাউজুবিল্লাহ। অনেক মানুষ এরকম আছে, অনেক যুবক এরকম আছে, মা বাবার কবর পাশ দিয়ে অতিক্রম হয়ে যায়, তারপরও মা বাবার কবরটা একটু দেখে না তাকাইয়া মা বাবার কবরটা জিয়ারত করবে, এটার সুযোগ তার হয় না। গান বাজনা করার জন্য সুযোগ হয়, টিভি সিরিয়াল দেখার জন্য সুযোগ হয়, খেলা দেখার জন্য সুযোগ হয়, যাত্রা গান যাওয়ার জন্য সুযোগ হয়, খেলাতে যাওয়ার জন্য সুযোগ হয়, কিন্তু মা বাবার খেদমতে মা বাবার কবরে গিয়ে জিয়ারত করবে, এটার সুযোগ তার হয় না। এরকম যুবক আছে না নাই? এর ভাই দুস্থ বুজুর্গ, মা বাবা কেমন একটা জিনিস, মা বাবা এমন একটা জিনিস যে মা বাবার কারণে আজকে আপনি দুনিয়াতে চলাফেরা করতেছেন। ভাই দুস্থ বুজুর্গ, গুনাহ করতে করতে অন্তরটা পাথর হয়ে গেল। ওই মহিলা হাসে হাসে টিটকারি মারিয়া হুজুরের কাছে পানি ছিটা মারে আর হাসে মস্কারি করে, কত বছর আগে আমার বাপ মারা গেছে আর এখন আছেন আমার বাপকে সাহায্য করার জন্য, যান এখান থেকে। ওই জুনায়েদ বাগদাদি যখন পানি এরকম সিট দিল, পানি ঢিল দিল, ওই জুনায়েদ বাগদাদি তার শরীর থেকে পিছায় নিয়ে আসলেন, তার শরীরের মধ্যে একটা ফোঁটাও পানি বনে নাই। এরে ভাই দুস্থ বুজুর্গ, ওই জুনায়েদ বাগদাদি কষ্ট নিয়া, মনের মধ্যে আঘাত নিয়া সে বাড়ির দিকে ফিরে আসলো। কিছুদিন পরে আবার রাত্রে যখন গভীর রাত্রে ঘুমার মধ্যে চলে গেল, ওই জুনায়েদ বাগদাদি ওই যুবককে, ওই ব্যক্তিকে দেখতেছে, কিন্তু আজকে দেখা যায় তার চেহারাটা জান্নাতি চেহারার মতো। আজকে তার চেহারা দেখা যায় নূর চমকাইতেছে, সুবহানাল্লাহ। এরে ভাই দুস্থ বুজুর্গ,
বুজুর্গ ওই জুনায়েদ বাগদাদি ডাক দেয়া বলে, এরে ভাই আপনার চেহারা পরিবর্তন হইল কিভাবে? আপনার চেহারা এত সুন্দর হইল কিভাবে? ওই যুবক ওই লোক হুজুরকে ডাক দেয়া বলতেছেন, এরে জুনায়েদ বাগদাদি এটা আমার মেয়ের কারণে হয়েছে। সুবহানাল্লাহ। এরে ভাই দুস্থ বুজুর্গ জুনায়েদ বাগদাদি ডাক দেয়া বলে, আপনার মেয়ে তো কোনো কিছু করে নাই, নেক আমল করে নাই, কোনো দান খয়না তো করে নাই, এমনকি আমাকে লজ্জিত করিয়া আসলে টাটনা বিদ্রুপ করিয়া আমাকে বিদায় করে দিয়েছে। তারপরও আপনার মেয়ে আপনার এই অবস্থার কারণ কিভাবে হইল? ওই ব্যক্তি ডাক দেয়া বলে, হুজুর আমার মেয়ে যখন টিটকারি করিয়া মস্করা করিয়া আপনার দিকে পানি নিক্ষেপ করছিল আর বলছিল, নেন এইটা আমার, এই পানিটা আমার মা বাবার জন্য দান করলাম। হুজুর আপনি তো জানেন না, আপনি তো পিছে চলে গেলেন, আপনি তো শরীরে চলে গেলেন, আপনার শরীরে পানি পড়ে নাই, ওই পানিটা পড়ছে জমিনের মধ্যে। ওগো হুজুর ওই পানিটা যে জমির মধ্যে পড়ছে অনেক দিন যাবত একটা পোকা ছিল, ওই পোকাটা না লড়তে পারতেছে, পিপাসায় কাতর হয়ে গেছে। যখন আমার মেয়ে কলিজার টুকরা মাইয়া আপনার দিকে টাট্টা করিয়া আপনার দিকে মজা করিয়া এই পানিটা নিক্ষেপ করলো, সাথে সাথে ওই পানিটা ওই পোকার মুখের মধ্যে পড়লো, ওই পোকাটা শান্তি পাইলো। এই পানি পান করানোর কারণে আমার আল্লাহ এই সন্তানের পানি পানের কারণে আমার কবরের আযাব মাফ করে দিছে। আল্লাহু আকবার। এরে ভাই দুস্থ বুজুর্গ আমরা আমাদের পিতা মাতাকে ভুলে যাইতেছি। আমরা যখন আমার পিতা মাতা মারা যায়, একদিন 2 দিন যায় 3 দিন যায় আমাদের পিতা মাতাকে ভুলে যায়, কিন্তু এতটুকু চিন্তা করি না যেই মা দুনিয়াতে বেঁচে থাকতে কোনোদিন কষ্ট করতে দেয় নাই, যেই মা দুনিয়াতে বেঁচে থাকতে কোনোদিন শীতে কাঁপতে দেয় নাই, মানুষের গনে গনে তাকাইয়া খাবারের প্রতি আকৃষ্ট হতে দেয় নাই, নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইলো। আজকে সেই মাকে আমরা ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? এর ভাই দুস্থ বুজুর্গ মা বাবা এমন একটা জিনিস, মা বাবা এমন একটা জিনিস, যেই সন্তানের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে সেই সন্তানের 2টা জান্নাত দুনিয়াতে বেঁচে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, এরে আমার উম্মতের দল তোমাদের মা বাবার অবহেলা করবা না। যেই বান্দা রাত্রি যাপন করে এমন অবস্থায় মার পাটি পাইয়া মাকে সন্তুষ্ট করে, মার হাতটা বুলাইয়া দিয়া মাকে সন্তুষ্ট করে, বাবার পাউটা টিপাইয়া দিয়া বাবাকেও সন্তুষ্ট করিয়া রাত্রি যাপন করে, আমার রহমাতুল লিল আলামিন আমাদের নবী ডাক দেয়া বলেন, আমার উম্মতের দল যখন সে সকাল করে তখন সে একটা জান্নাতের মালিক হয়ে যায়। সুবহানাল্লাহ। এর ভাই দুস্থ বুজুর্গ এরপরে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, বান্দা যখন কোন সন্তান পিতা মাতাকে নারাজ করিয়া, পিতা মাতাকে কষ্ট দিয়া, পিতা মাতার উপর জুলুম করিয়া, বউয়ের কারণে মার উপরে হাত তুলিয়া, বউয়ের কারণে মা বাবার উপরে জুলুম করিয়া, এরে ভাই দুস্থ বুজুর্গ কত যুবক কেমন আছে বউয়ের কারণে মা বাবাকে মারে, বউকে খাবার টাকা আসে, অর্থের অভাব নাই, কিন্তু মা বাবাকে খাওয়ানোর পয়সা নাই, টাকা নাই, বউকে এক বাড়ি বানাইয়া দেওয়ার টাকা আছে, কিন্তু মা বাবাকে বাড়ি বানাইয়া দেওয়ার টাকা নাই। যেই সন্তান বউর কথা শুনিয়া মা বাবাকে অসন্তুষ্ট করলো, বাবাকে অসন্তুষ্ট করলো, আমার নবী ডাক দেয়া বলে, আরে আমার উম্মতের দল যেই সন্তান মা বাবাকে সন্তুষ্ট করে, ওই রাতে যখন সে উপদিত হয়, যখন সে সকাল করে, তখন তার স্থান হয়ে যায় জাহান্নাম। নাউজুবিল্লাহ। এরে ভাই দুস্থ বুজুর্গ আলোচনা করলে শেষ করা সম্ভব হবে না। যাদের মা নাই তারা বুঝে, যাদের মা বাবা নাই, বাবা মা কেমন জিনিস
সে বুঝে মা বাবার কদর কত, মা বাবার মর্যাদা কত। এই জন্য বনি তামিম গোত্রের সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, হুজুর আমার অবস্থা ভালো ছিল না, আমার মা বাবার খেদমত করতে পারি নাই, আমার মা বাবাকে সন্তুষ্ট করতে পারি নাই, আজকে মা বাবা অন্ধকার খবরে, এখন আমার মা বাবার খেদমত করবো কিভাবে? আল্লাহ রাসূল বলেন, তোমার মা বাবা মারা গেছে, 5টা কাজ তুমি যদি করো তারপরেও তোমার মা বাবার খেদমত আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কয়টা কাজ? 1 নম্বর হলো দোয়া, 2 নম্বর হলো দান খয়রাত। কি খয়রাত? আপনি যদি আপনার মা বাবার নামে দান খয়রাত করেন, আপনি যদি আপনার মা বাবার নামে দান খয়রাত করেন, আল্লাহ তাআলা ওই দান খয়রাতের সওয়াব আপনার বাবার আপনার মার আমল নামায় পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। এর ভাই দুস্থ বুজুর্গ, আজকে তো আমাদের মসজিদে, আজকে তো আমাদের এলাকায়, আমাদের সমাজে মা বাবার নামে দান করার যুবক নাই, মা বাবার নামে দান করার কোনো মানুষ নাই। খেলার জন্য দান করার সুযোগ আছে, যাত্রা গানের জন্য দান করার টাকা আছে, খেলাধুলা মজা করার জন্য টাকা আছে, পিকনিকে যাওয়ার জন্য টাকা আছে। যখন চাওয়া হয় আপনার মা বাবার নামে কিছু দান করেন, তখন বলেন হুজুর হাতটা খুবই খালি, এখন আমি কিভাবে দান করব? দান করার মতো পরিস্থিতি নাই। এরকম মানুষ আছে না নাই? এর ভাই দুস্থ বুজুর্গ, অন্ধকার কবরে মা এতিমের মতো শুয়ে আছে, আপনার বাবা অন্ধকার কবরে এতিমের মতো শুয়ে আছে। যদি ওই বেশ্যা মহিলার, ওই পতিতা মহিলার 1 ফোঁটা পানির কারণে যদি আল্লাহ তাআলা তার বাবার কবরে আযাব মাফ করে দিতে পারে, তার বাবার কবরে আযাব বন্ধ করে দিতে পারে, তাহলে চিন্তা করে দেখেন, আমি যদি আমার মা বাবার নামে, আমি যদি আমার মার নামে আমি যদি দান করি, তাহলে আমার মা, আওয়াজ দিয়ে বলেন, মা বাবার নামে দান করার দরকার আছে না নাই? যদি থেকেই থাকে তাহলে বলেন, আমাদের মসজিদে একটা খাট নাই লাশ বহনকারীর মতো, এমন কোন বান্দা আছে যেই বান্দা নিজের মার জন্য, নিজের বাবার জন্য এরকম একটা খাট বানায়া দিবেন? মাশাআল্লাহ, সকলে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার। এরে মাই ভাই দুস্থ বুজুর্গ, দেখেন এই দানটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দান। কিসের খাওয়া? 5টা গরু জব করে খাওয়াই নিতেছেন, একটা টুকরাও সব হয় না, একটা সরিষার দানা পরিমাণ সব আপনার আমল নামায় দেওয়া হয় না। আপনি মসজিদে দান করতেছেন, মাদ্রাসায় দান করতেছেন, এই সব অটোমেটিক আল্লাহ তাআলা কবরে পৌঁছায় দিতেছে। খেদমত তো করি আমরা, মা বাবা মরার পরে বুঝি যে মা বাবা কেমন জিনিস, মা মরার পরে বলি যে আমরা মা বাবা কেমন জিনিস। যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা বুঝে। আপনাদেরকে কি বুঝাইবো বলেন? আপনাদের অন্তর তো পাথর হয়ে গেছে, পাথর। গুনাহ করতে করতে পাথর হয়ে গেছে। কিসের টাকা পয়সা? টাকা পয়সার মহব্বতে, টাকা পয়সার কারণে, এই দুনিয়ার মহব্বতে কিসের মা বাবা, কিসের কবরের সওয়াব, সবকিছু বন্ধ হয়ে গেছে। এই টাকার জন্য পাগল হয়ে গেছে আমরা। যদি মসজিদের জন্য 500 টাকা চাওয়া হয়, 100 টাকা চাওয়া হয়, মাদ্রাসার জন্য বলে কিসের মসজিদের টাকা দিব, টাকা নাই হাতে। এই টাকা নিয়ে যেতে পারবেন কবরে? আপনি যদি আপনার মা বাবার নামে দান করেন, আপনি যদি আপনার মা বাবার নামে দান করেন, আপনার সন্তানও আপনার নামে দান করবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আপনার মা বাবার নামে দান না করেন, মনে রাখবেন আপনার সন্তানও ওই টাকাকে মহব্বত করিয়া আপনার নামেও দান করতে চাইবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে বাইরে আজকে ঈদ দেওয়ার নিয়ত করছে, আমি আগেও তার সাথে কথা বলছি, তার আমার সাথে পরামর্শ করছে। আমি বলছি, ভাই দেখেন, খাওয়াইবেন সমস্যা নাই, খাওয়াইতে দেখেন, যা করেন করেন, কিন্তু এটা হলো একবারে খাঁটি, 100% খাঁটি সওয়াব হবে, 100% কাজটি দান হবে। আপনি যদি দান করেন, এটা দানের মধ্যে কোনো বেজাল নাই, কোনো বেজাল নাই, বিনা হিসেবে আপনার দান আল্লাহ কবুল করবে। এই সওয়াব আপনার মার, আপনার বাবার কবরে অটোমেটিক আল্লাহ পৌঁছায় দিবেন। টাকা পয়সা দিয়ে কি করবেন কোন? আজকে মসজিদের জন্য যদি টাকা চাওয়া হয়, মাদ্রাসার জন্য টাকা চাওয়া হয়, পকেটে টাকা নাই, অভাব, খুব কষ্ট করে চলতেছি, বেতন হয় না। আহা, আপনার মা তো এই চিন্তা করে নাই, টাকা নাই, আপনি অসুস্থ হয়ে গেছিলেন, আরেকজনের কাছ থেকে কর্জা করে আইনা ঋণ করে আপনাকে চিকিৎসা করাইছে, খাইতে পারতেছেন না, দোকানে মজা দিয়েছেন, পকেটে টাকা নাই। আর আমার কথাই বলি, এটা কোনো বানোয়াট কোনো কথা না। আমি মজা চাইছি ছোটবেলা, এখনো মনে আছে আমার। মার কাছে আমি মজা চাইছি, কিন্তু মার কাছে টাকা নাই, ঋণ করে আইন আমার মা আমার মজা খাওয়াইছে।
কি করবেন কোন দুনিয়াতে? মা বাবার দুনিয়াতে খেদমত করতে পারেন নাই, আখেরাতেও একটু সব পাঠাবেন, একটা টাকা খরচ করবেন, এটা আমাদের তৌফিক হয় না। দুনিয়ার মহব্বতে অন্তরটা পাথর হয়ে গেছে, গুনাহ করতে করতে অন্তরটা পাথর হয়ে গেছে। কি বলবো বলেন? আলোচনা করলে শেষ করা যাবে না, শেষ হবে না। আজকে এত কষ্ট লাগতেছে আমাদের। আমি কিন্তু আলোচনা করে এরকম উদ্দেশ্য ছিল না, একদমই উদ্দেশ্য ছিল না, কিন্তু কেমন জানি আজকে জুমার আগ মুহূর্তে আলোচনা, যেখানে আসলে একটা আলোচনা করার দরকার